কাপে ব্যর্থতার পরও নড়াচড়া নেই বিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে উদাসীনতা। মেগা ইভেন্টের আগে মাত্র 3 ওয়ানডে খেলবে টাইগাররা। অবশেষে নিজের সেই কথাই রাখলেন তাসকিন। উকিল নোটিশ পাঠিয়েছেন একটি পত্রিকা এবং একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের। কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে তারপরই আকস্মিক অবসরের ঘোষণা দিয়ে কাঁপিয়ে দেবেন বিশ্ব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার টি-20 বিশ্বকাপের ব্যর্থতার মিশন শেষ হতে না হতেই আরও একটি যেন ব্যর্থতার মিশন আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ড যেই সকল পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ কতটুকু পিছিয়ে রয়েছে। দর্শক বন্ধুরা, যেখানে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ মাত্র 3টি ম্যাচ ওয়ানডে খেলবে, যেখানে ওডিআই ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে। দর্শক বন্ধুরা, তবে কি বিসিবি এভাবেই একের পর এক নানা ভুলগুলো করে যাচ্ছে? দর্শক বন্ধুরা, এবার তাসকিনকে নিয়ে বাজে মন্তব্য করা সেই গণমাধ্যমগুলোর উপর এবার আইনি নোটিশ দিয়েছেন তাসকিন আহমেদ। দর্শক বন্ধুরা, এবার সামনে যেই সকল পদক্ষেপ নিতে চলেছেন আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছি। অন্যদিকে এবার কোপা আমেরিকার ফাইনাল খেলেই তবে কি অবসরে যেতে চলেছেন মেসি? দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার কলম্বিয়ার বিপক্ষে দারুণ ফাইট করতে হবে মেসির বাহিনীদেরকে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিশ্বকাপে ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই উকি দিচ্ছে নতুন এক শঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও হতাশা অপেক্ষা করছে টাইগার ক্রিকেট ভক্তদের জন্য। আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসর সামনে রেখে উদাসীন ক্রিকেট বোর্ড। 7 মাসে মাত্র 3 ওয়ানডে খেলে 50 ওভারের এই মর্যাদার আসরে অংশগ্রহণ করবে নাজমুল হোসেন শান্তর দল। যদিও একই ইভেন্টের প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার অপেক্ষায় বাকিরা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকটাই দায় মুক্তি পেয়েছে বিসিবি। নিত্য নতুন ভাইরাল টপিকে ঢাকা পড়ে একের পর এক ব্যর্থতা। এই যেমন সবশেষ টি-20 বিশ্বকাপ, ব্যর্থতার পরেও যাকে আখ্যায়িত করা হচ্ছে সাফল্য হিসেবে। কোচ এখনো ছুটিতে, প্রতিবেদন জমা দেননি অধিনায়কও। 2019 কিংবা 23 বিশ্বকাপের মতো এবারও যে ব্যর্থতার কারণ অজানা থেকে যাবে তা অনেকটাই প্রত্যাশিত। তবে ক্রিকেটের বিশ্বায়নে বিসিবির তদন্ত প্রতিবেদন দেখার সময় নেই আইসিসির। বছর শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি, 50 ওভারের অভিজাত টুর্নামেন্টকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে দলগুলো। ঘরোয়ার ব্যস্ততার পরেও রোহিতরা খেলবে 6 ওয়ানডে। পাকিস্তান আরেক কাঠি সরেশ। নভেম্বরে অস্ট্রেলিয়া আর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় দুটি 3 ম্যাচের সিরিজ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিন কয়েক আগে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে যে বেশ সিরিয়াস মেন ইন গ্রিন, সেটা ভালোই বোঝা যাচ্ছে। অবশ্য এসব দিক দিয়ে একেবারেই ব্যতিক্রম বিসিবি। ঘাম ঝরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করা রেড অ্যান্ড গ্রিন এত বড় আসরের প্রস্তুতির জন্য খেলবে মাত্র 3 ওয়ানডে। ডিসেম্বরে ক্যারিবীয় সফরকে বাদ দিলে এই ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই শান্ত বাহিনীর। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ব্যস্ত সূচি টাইগারদের। প্রথমে ভারত, এরপর পাকিস্তান। জাতীয় দলের এমন ব্যস্ততার অজুহাতে বিকল্প কিছুর ভাবার সুযোগ পায়নি ক্রিকেট নীতি নির্ধারকরা। বরং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান উড়াল দেওয়ার আগ মুহূর্তে ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বিপিএল নিয়ে। বিসিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ঠিক প্রথম দিনে শুরু হবে বিপিএল এর নতুন আসর, যা শেষ হবে 11 ফেব্রুয়ারি। এরপর সপ্তাহখানেকের বিরতিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির, যেখানে চাইলেও ম্যাচ খেলার সুযোগ থাকবে না টিম বাংলাদেশের। এর আগে এ অথবা হাই পারফরমেন্স ইউনিটের ব্যানারে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকলেও সে ভাবনা বিসিবির মাথায় নেই। এইচপির অস্ট্রেলিয়া সফরে মাত্র 2টি ওয়ানডে, তাও সে স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার থাকবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায়। বিসিবির এমন দূরদর্শিতার অভাব নতুন কিছু নয়, যদিও এর ইতিবাচক দিকও আছে। আরও একটি বৈশ্বিক আসরে ব্যর্থতার পরে পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে খোঁড়া যুক্তি হিসেবে কাজে লাগাতে পারবেন নীতি নির্ধারকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে তাসকিনের ঘুম কাণ্ড এবার গড়াচ্ছে আদালতের বারান্দায়। অসত্য সংবাদ প্রকাশ এবং প্রচারের দাবি করে দেশের 2টি গণমাধ্যমকে আইনি নোটিশ পাঠিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার পক্ষে এই নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। সেখানে দাবি করা হয়েছে, একটি পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে প্রচারিত মিথ্যা সংবাদের মাধ্যমে সম্মানহানি করা হয়েছে তাসকিনের। তাই সেই সংবাদগুলো সরিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে 2 গণমাধ্যমকে।
টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কেমন করলো এ প্রশ্নটার উত্তর মোটা দাগে যদি দেয়া হয় তাহলে উত্তরটা হবে খুব একটা খারাপ না, কারণ দল খেলেছে সুপার 8-এ। কিন্তু পরিস্থিতি এবং সুযোগের কথা মাথায় নিলে বলতে হবে পুরোপুরি ব্যর্থ টাইগার্স। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের পর আরেকটা সিরিজ আসার আগ পর্যন্ত এটাই হওয়া উচিত ছিল ক্রিকেট পাড়ার আলোচনার মূল ইস্যু, কিন্তু হলো তার উল্টো। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বোর্ড মিটিং শুরু হওয়ার ঘন্টা 24 আগে একটা সংবাদ ছড়িয়ে পড়ল সারা দেশে। নির্দিষ্ট কিছু গণমাধ্যম বেনামি সূত্রের বরাত দিয়ে জানালো ভারতের বিপক্ষে বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘুমিয়েছিলেন তাসকিন, যার কারণে তাকে রেখেই টিম চলে যায় স্টেডিয়ামে। ম্যাচের টসের পর মাঠে পৌঁছান তাসকিন, কিন্তু ততক্ষণে তার উপর ক্ষুব্ধ হয়ে একাদশ থেকে বাদ দেওয়া হয় সহ অধিনায়ককে। শুরু হয় আলোচনা সমালোচনা। বোর্ড প্রেসিডেন্ট নিজেও জানান তদন্ত হবে বিষয়টির। কিন্তু তাসকিন বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন সংবাদটি অতিরঞ্জিত এবং অসত্য। তিনি ঘুমিয়েছিলেন স্বীকার করলেও টসের পরে নয়, আগেই মাঠে এসেছিলেন বলে দাবি করেন। বিষয়টা যখন প্রায় সমাধানের দিকেই যাচ্ছিল তখন বোমা ফাটায় একটা দৈনিক পত্রিকা। সেখানে দাবি করা হয় ম্যাচের আগের রাতে বিশেষ পানীয় পান করার কারণেই ম্যাচের দিন সময় মতো টিমবাজ ধরতে ব্যর্থ হয়েছিলেন তাসকিন। এরপরই আবারও নড়েচড়ে বসে ক্রিকেট পাড়া, আরও এক প্রস্থ সমালোচনা সইতে হয় তাসকিন আহমেদকে। কিন্তু বরাবরের মতোই পুরো বিষয়টি অস্বীকার করে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন টাইগার পেসার। প্রতিবেদকের নাম উল্লেখ করেই দাবি করেন মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে। একই সঙ্গে এই ধরনের সংবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তাসকিন। অবশেষে নিজের সেই কথাই রাখলেন তাসকিন। উকিল নোটিশ পাঠিয়েছেন একটি পত্রিকা এবং একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। তাসকিনের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব, যেখানে 7 দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে তাসকিনের পক্ষ থেকে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 1 জুলাই 2024 আমার ক্লায়েন্টের তাসকিন আহমেদের বিপক্ষে যে অপপ্রচার চালানো হয়েছে যে সে টসের পরে মাঠে উপস্থিত হয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা। এবং সে কিন্তু টসের আগে মাঠে উপস্থিত হয়েছে এবং সে ন্যাশনাল অ্যানথেমে অংশগ্রহণ করেছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা 7 দিনের সময় দিয়ে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি যে তাদের দেওয়া সকল ফেক নিউজ তুলে নেবে এবং আনকন্ডিশনালি অ্যাপোলোজাইজ করবে এবং তাদের আরো ব্রডকাস্ট করবে যে তারা এটা ভুল করেছে। যদি তা না হয় আমার ক্লায়েন্ট পরবর্তী পরামর্শ। Will Copa America final be Lionel Messi's last game for Argentina? আর্জেন্টাইন সাংবাদিক হোসে আর্মান্দোর দাবি, কোপার ফাইনালের পরই বুটজোড়া তুলে রাখবেন লিওনেল মেসি। ইনজুরি, বয়সের ভারে 2026 বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন না 37-এর মেসি। ফাইনালের আগে অবসরের ঘোষণা দিলে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই তো কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে তারপরই আকস্মিক অবসরের ঘোষণা দিয়ে কাঁপিয়ে দেবেন বিশ্ব। মেসির জন্য জীবন দিতে প্রস্তুত ভক্তরা স্বস্তি খুঁজতে পারেন অন্য জায়গায়। মেসির যে ব্র্যান্ড ভ্যালু, তাতে যদি 2026 বিশ্বকাপে মেসি না খেলে সেক্ষেত্রে পুরো আসর ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে। তাই 2026 বিশ্বকাপের 3 আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মেসিকে রাখতে হয়তো এরই মধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে। কাজটা সহজ হচ্ছে যেহেতু মেসি খেলেন যুক্তরাষ্ট্রের লিগে আর এই মুহূর্তে আছেন ফ্লোরিডায়। এবার ফাইনাল ম্যাচে ফেরা যাক। কোপার ফাইনালে মাঠে নামার আগে প্রথমবারের মতো মিয়ামি রেড বুল ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনুশীলনের এই ছবিগুলোই বলে দেয় কতটা স্বতঃস্ফূর্ত আলবিসেলেস্তেরা। 15 জুলাই ফাইনালের আগে এখনও হাতে পাচ্ছে প্রায় 3 দিন। ফুল রেস্ট, ফুল ফিট হয়েই এর মাঝে মাঠে নামার অপেক্ষায় লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এই ম্যাচের আগে দুটি বিষয় ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। নাম্বার 1, কলম্বিয়ার ফাউল করে খেলার প্রবণতা। পুরো আসরে 80টা ফাউল করে ফুটবলের সৌন্দর্য নষ্ট করেছে হামেস রদ্রিগেজরা। মাঠে ফুটবল নয়, যেন শারীরিক ক্ষমতার প্রদর্শন। নাম্বার 2, টানা 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া আছে দারুণ ছন্দে। 28 ম্যাচ তো আর মুখের কথা না, তবে আর্জেন্টিনার ফ্যানরা স্বস্তি খুঁজতে পারেন এই তথ্যে। 28 ম্যাচ আগে কলম্বিয়া যেই দলের বিপক্ষে হেরেছিল সেটা ছিল এই আর্জেন্টিনা। উরুগুয়ের কোপার রেকর্ড 15 শিরোপা টপকে
আর্জেন্টিনার সামনে 16 নম্বর শিরোপার হাতছানি। ডি মারিয়া নিকোলাস ওটামেন্ডিকে শিরোপা দিয়ে বিদায় জানানোর ম্যাচ। কে জানে ভারতের মতো ক্রিকেট বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা দলে আরও 2-1 তারকা হয়তো অবসর নিয়ে ফেলতেও পারেন। সেসব হিসাব পরে হবে, সবার আগে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে বাংলাদেশের পরিকল্পনা কি। আর যেখানে বাংলাদেশ ওডিআই ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ যেন অন্য ফরম্যাটেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তাসকিন আহমেদের সেই সকল মন্তব্যগুলো শুনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে শেষ পর্যন্ত কি মেসি বাহিনী আবারও কি মেসির হাতে কাপ দেখতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।